ফাইনাল এক্সিটের নতুন নিয়ম কার্যকর। এখন আর পুরনোভাবে যেভাবে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে সেই সিস্টেম একেবারেই বাদ। আজ থেকে আজকে 10 তারিখ, আজ থেকে কিন্তু কার্যকর হয়ে গেছে নতুন নিয়ম। এই নিয়মে আপনাকে ফাইনাল এক্সিট দিতে হবে, না হলে আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া যাবে না। এছাড়াও যারা ড্রাইভিং করেন, আমাদের বাইরে গাড়ি চালান, নিজের নামে গাড়ি আছে, তাদের জন্য একটি বিগ আপডেট আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। যারা চ্যানেলে নতুন আছেন, পেজে নতুন আছেন, অবশ্যই ফলো করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন। আগে যেটা ছিল, আপনার একামার মেয়াদ শেষ, আপনি হুরুপ্রাপ্ত, আপনি অবৈধ, আপনার মালিক বা কোম্পানি আসার পর আপনাকে একামা করে দেয় না, তখন যেটা করতো আপনার মালিক বা মুক্তভাবে এক্সিট দিয়ে দিত। যে এক্সিটটা দেওয়ার পর আপনার হাতে 60 দিন সময় থাকতো। এই 60 দিনের মধ্যে আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি সেরে তারপরে 60 দিন পর আপনি চলে যেতেন। তখন আজ থেকে যে নতুন নিয়মটি কার্যকর হয়েছে, এই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একের পর এক স্ক্রিনশট আপনাদের কাছে দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। এখানে বলা হয়েছে, আজ থেকে যদি কোনো মালিক বা কোনো কোম্পানি তার কর্মীকে এক্সিট দিতে চায়, সেক্ষেত্রে তার একামার মেয়াদ থাকতে হবে 30 দিন। আমি আবার বলছি, যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে এক্সিট দিতে চায়, সেক্ষেত্রে আপনার একামার মেয়াদ মিনিমাম কমপক্ষে 30 দিন থাকতে হবে। এই 30 দিন থাকা অবস্থা এক্সিট দেওয়া হলে আপনার একামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ এই 30 দিনের মধ্যে আপনাকে সৌদি ত্যাগ করতে হবে। আপনার একামার মেয়াদ না থাকে তাহলে তো আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া যাবে না। আপনার অবশ্যই একামা রেনু করতে হবে। এখানে বলা হয়েছে, যদি আপনার একামার মেয়াদ না থাকে, আপনার মালিক বা কোম্পানি আপনাকে এক্সিট দিতে চায়, সেক্ষেত্রে সে আপনার একামা রেনু করতে হবে। রেনু করে তারপর আপনাকে এক্সিট দিতে হবে। আপনি যে এক্সিট দিবেন, আপনার মালিক বা কোম্পানি আপনাকে এক্সিট দিবে, সেক্ষেত্রে এই এক্সিটের জন্য আপনাকে 69 রিয়াল সৌদিকে পেমেন্ট করতে হবে, শুধুমাত্র আপনাকে এক্সিটটি দেওয়ার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। প্রত্যেক প্রবাসীর জানার অধিকার আছে, প্রত্যেক প্রবাসীকে এটা জানতে হবে, নাহলে অনেক প্রবাসী অনেক বড় বিপদে পড়ে যাবেন। আজকের দ্বিতীয় যে আপডেটটি, ট্রাফিক ভায়োলেশন। আপনারা জানেন, আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা নিজেদের নামে গাড়ি রাখছেন, আপনাদের গাড়ি যে মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, যেমন যেটাকে ইস্তেমারা বলা হয়, এই যে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আপনাকে 60 দিনের মধ্যে এটার মেয়াদ বাড়াতে হবে। যদি আপনি এটার মেয়াদ না বাড়ান, সেক্ষেত্রে আপনার নামে 100 থেকে 300 রিয়াল, আমি আবার বলছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 100 থেকে 300 রিয়ালের জরিমানা আসবে। যে জরিমানা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনাকে 60 দিন সময় দেওয়া হয়েছে। এটাকে ট্রাফিক আইন লঙ্ঘন হিসাবে তারা ঘোষণা করছে। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই উপকৃত হতে পারে।